এরকম একটা ব্রিজ পড়লো, নিচে দিয়ে নদী বয়ে গেছে, দুদিকেই নদী বয়ে গেছে আর পাশেই হালকা জঙ্গল আছে। বেশ সুন্দর লাগছে জায়গাটা। আমরা পুরী কোনারক মেরিনের বালিখাই চলে এসেছি। বালিখাই থেকে ডান দিক নিলেই হচ্ছে তোমার পুরী, তা এই কোনারক। তোমরা পুলিশ আটকেছে, দেখা যাক কী হয়। তো ভাই আমাদের এখানে পুলিশে ধরেছিল, মানে উড়িষ্যা পুলিশ ধরেছিল। তা আমরা রং রুটে ঢুকে গেছি, মানে রং রুটে মতলব গোল করে ঢুকতে হয়, মানে টার্নিং নিয়ে গোল করে এরকমভাবে ঘুরতে হয়। তো আমি সোজা ডান দিক মেরেই ঢুকে গেছি ইন্ডিকেটার দিয়ে। তো পুলিশরা তো ফাইন কাটছিল, তো আমরা রিকোয়েস্ট করে তো বলেছে স্যার আর হবে না, ভুল হয়ে গেছে, আর হবে না। তো আমিও ভালো করে রুটটা দেখে নিই, মানে ডান দিক দেখে নিয়ে ঢুকে গেছি। তো একটু গোল করে নিয়ে সিধে ঢুকতে হয়, তো আমি ঢুকতে পারিনি, তার জন্য ইয়ে হয়েছে। আর পেছনের যে দুটো ছেলে মানে দুটো গাড়ি নিয়ে এলো, 4টে ছেলে, তাদেরকেও সেম প্রবলেমেই ধরেছে। জানি না ওদের চালান কাটছে কি কাটছে না, তবে আমাকে বললো ঠিক আছে চলে যাও, আজকে নেক্সট টাইম না হয়। তার জন্য আমি বেরিয়ে এসেছি। এখন জানি না অনলাইন কেস দেবে কি না, যাই অনলাইন কেস দিলে অনলাইন ভরতে হবে, না হলে মিটে গেল। আর এই রাস্তাটা পুরো ফাঁকা সুনসান, চারদিকে জঙ্গল এবং চারদিক থেকে নানা রকম জন্তু জানোয়ারও বেরোয়, বোর্ড দেওয়া আছে। তো খুব সুন্দর রাস্তা, ফাঁকা এবং স্মুথলি রাস্তা একদম, মানে খুব সুন্দর রাস্তা। তো ভালো লাগছে এই রাস্তাটায় গাড়ি চালাতে। এখন গাড়িতে আমি 80তে যাচ্ছি, মনে হচ্ছে না যে গাড়িতে 80তে যাচ্ছে। আর চারদিকে সারি সারি গাছ আছে, তার মধ্যে সাদা চুন করা আছে। তো আরও ভালো বোঝা যাচ্ছে যে জঙ্গলটা কোনখান থেকে শুরু হচ্ছে। রাত্রিবেলা আরও ভালোভাবে বোঝা যাবে। কোনারক আর 19 কিলোমিটার রাস্তা, আর আমার কাছে দেখাচ্ছে 18 কিলোমিটার 26 মিনিট রাস্তা। আমরা এখান থেকে একটু ডাব কিনলাম, ডাব খেলাম, বেশ ভালো লাগলো। আবার একটা নদী, আবার একটা ব্রিজ, টোটাল 3টে ব্রিজ পড়ে গেল। আমরা আস্তে আস্তে 3টে ব্রিজ পেলাম নদীর। এখনও পর্যন্ত 15-16 কিলোমিটার রাস্তা বাকি আছে, তবে কোনারক ঢুকবো। আমার একটা সি বিচ এসে গেছে, এখানে অনেক লোক দাঁড়াচ্ছে, জানি না। আচ্ছা, কোনারকের সি বিচ এটা কোনারকের সি বিচ। এখানেও লোক চান করে, এখানেও লোক ঘুরতে আসে, আর এখানেও লোক সময় কাটায়। খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এই জায়গাটাও, এটা একটা বিচ, ওয়াটার স্পটস। এইখানেও মানে টুরিস্ট স্পট একটা। এখানেও আগের বারে আমরা এসে দাঁড়িয়েছিলাম। এখানে শুধু সমুদ্রটাই দেখার আছে, আর কিছু সেরকম দেখার নেই, তাই আমরা আজকে আর দাঁড়াবো না, আজকে আমরা বেরিয়ে যাব। আর এখানেও নানা রকম দোকান, নানা রকম জিনিস, আসবাবপত্র, নানা রকম কিছু পাওয়া যাচ্ছে, মানে সাজানোর জিনিস। আসবাবপত্র মানে সাজানোর জিনিস সব পাওয়া যাচ্ছে। আজকে 6ই জানুয়ারি, আর আজকে আমরা যাব একটু কোনারক মন্দিরের দিকে, মানে পুরী থেকে কোনারক মন্দির বাইকে যাব আমরা। চলো তোমাদেরকে সেই ভিডিও দেখাবো। আমার সাথে এরপর দেখা হয় মোটো ব্লগিং সেট আপে। ততক্ষণের জন্য স্থগিত। এখন বাজে 9:02, আর আমরা যাচ্ছি কোনারক মন্দিরে। এখন আমরা আছি পুরী সি বিচে। পুরী সি বিচ থেকে আমরা কোনারক মন্দিরের দিকে যাব। আজকেও হালকা কুয়াশা আছে, সূর্যের আলোটা আস্তে আস্তে মানে তেজ বাড়ছে, সূর্যের তেজ বাড়ছে। আর এই দিকটা প্রচণ্ড ভিড় আছে, রাস্তাতেও জ্যাম আছে তো একটু, আর বিচের চারপাশেও একটু ভিড় আছে। আর পুরী বিচ থেকে কোনারক মন্দির দেখাচ্ছে 31 কিলোমিটার রাস্তা।
পুরী সি বিচ থেকে বেরিয়ে বাঁ দিকে ধরে আবার ডান দিকে টার্ন নিচ্ছে। এই রাস্তাটা এখন সিধে যাবে, তারপর আবার বাঁ দিকে যাবে। এই যে সুভাষচন্দ্রের যে মূর্তি আছে, স্ট্যাচু আছে, সেই স্ট্যাচু থেকে বাঁ দিক ধরতে হবে আমাদের কোনারক মন্দির। আবার কিছুটা গিয়ে আবার ডান দিক আছে। আর এই যে স্ট্যাচু আছে, সেই স্ট্যাচু থেকে ডান দিকে আবার টার্ন নিতে হবে। প্রথমে বাইক মেরেছিলাম, তারপরে আবার 4 চাকার রুট নিয়ে যাচ্ছি। বাইক মারতে অলিগলি খুব দিয়ে এলাম, ফের আবার 4 চাকার রুট নিয়ে যাচ্ছি। তো রাস্তা পুরো ফাঁকা, কোনো অসুবিধা নেই, সুন্দর রাস্তা, পরিষ্কার, বেশ ভালোই টানা যাচ্ছে। এরকম একটা ব্রিজ পড়লো, নিচে দিয়ে নদী বয়ে গেছে, দুদিকেই নদী বয়ে গেছে, আর পাশেই হালকা জঙ্গল আছে। বেশ সুন্দর লাগছে জায়গাটা। আবার একটা ব্রিজ, আবার একটা নদী, আবার একটা ব্রিজ, আবার একটা নদী। জানি না এই নদীগুলোর নাম কি। আমরা পুরী কোনারক মেরিনের বালিখাই চলে এসেছি। বালিখাই থেকে ডান দিক নিলেই হচ্ছে তোমার পুরী, তাও এই কোনারক। তো আমরা পুলিশ আটকেছে, দেখা যাক কী হয়। তো ভাই আমাদের এখানে পুলিশে ধরেছিল, মানে উড়িষ্যা পুলিশ ধরেছিল। তা আমরা রং রুটে ঢুকে গেছি, মানে রং রুটে মতলব গোল করে ঢুকতে হয়, মানে টার্নিং নিয়ে গোল করে এরকমভাবে ঘুরতে হয়। তো আমি সোজা ডান দিক মেরেই ঢুকে গেছি ইন্ডিকেটার দিয়ে। তো পুলিশরা তো ফাইন কাটছিল, তো আমরা রিকোয়েস্ট করে তো বলেছে স্যার আর হবে না, ভুল হয়ে গেছে, আর হবে না। তো আমিও ভালো করে রুটটা দেখে নিই, মানে ডান দিক দেখে নিয়ে ঢুকে গেছি। তো একটু গোল করে নিয়ে সিধে ঢুকতে হয়, তো আমি ঢুকতে পারিনি, তার জন্য এই হয়েছে। আর পেছনের যে দুটো ছেলে মানে দুটো গাড়ি নিয়ে এলো, 4টে ছেলে, তাদেরকেও সেম প্রবলেমেই ধরেছে। জানি না ওদের চালান কাটছে কি কাটছে না, তবে আমাকে বললো ঠিক আছে চলে যাও, আজকে নেক্সট টাইম না হয়। তার জন্য আমি বেরিয়ে এসেছি। এখন জানি না অনলাইন কেস দেবে কি না। যাই অনলাইন কেস দিলে অনলাইন ভরতে হবে, না হলে মিটে গেল। আর এই রাস্তাটা পুরো ফাঁকা, শুনশান, চারদিকে জঙ্গল, এবং চারদিক থেকে নানা রকম জন্তুর জানোয়ারও বেরোয়, বোর্ড দেওয়া আছে। তো খুব সুন্দর রাস্তা, ফাঁকা এবং স্মুথলি রাস্তা, একদম মানে খুব সুন্দর রাস্তা। তো ভালো লাগছে এই রাস্তাটায় গাড়ি চালাতে। এখন গাড়িতে আমি 80তে যাচ্ছি, মনে হচ্ছে না যে গাড়িতে 80তে যাচ্ছে। আর একটা কর্নারিং পড়ে গেল তার সাথেই, ছোট্ট কর্নারিং, তো ভালোই লাগলো কর্নারিংটা ঘুরতে। আর চারদিকে জঙ্গল, খুব সুন্দর লাগছে ভিউটা। তোমরা যারা আসবে এই জায়গাটা চাইলে দাঁড়াতে পারো, খুব সুন্দর জায়গা, কোনো অসুবিধা নেই। আর চারদিকে সারি সারি গাছ আছে, তার মধ্যে সাদা চুন করা আছে। তা আরও ভালো বোঝা যাচ্ছে যে জঙ্গলটা কোনখান থেকে শুরু হচ্ছে। রাত্রিবেলা আরও ভালোভাবে বোঝা যাবে। কোনারক আর 19 কিলোমিটার রাস্তা, আর আমার কাছে দেখাচ্ছে 18 কিলোমিটার 26 মিনিট রাস্তা। এখন বাজে 9টা 34। আমরা এখান থেকে
একটু ডাব কিনলাম, ডাব খেলাম, বেশ ভালো লাগলো। আবার একটা নদী, আবার একটা ব্রিজ, টোটাল 3টে ব্রিজ পড়ে গেল। আমরা আস্তে আস্তে 3টে ব্রিজ পেলাম নদীর। এখনো পর্যন্ত 15-16 কিলোমিটার রাস্তা বাকি আছে, তবে কোনারক ঢুকবো। আবার একটা কর্নারিং। যেতে যেতেই ডান দিকে সি বিচ দেখতে পাচ্ছি। জায়গাটার নামটা ঠিক আমি এখনো পর্যন্ত জানি না, তবে খুব সুন্দর জায়গা। একদম অল্প জল, পুরো বালিতে ভর্তি, অল্প চর আছে অল্প, তো খুব সুন্দর লাগছে জায়গাটা। আর আমরা আস্তে আস্তে বাঁদিকে চলে যাবো। জায়গাটার নাম আমি জানি না, কেন কি অত ভালোভাবে আমি রিসার্চ করিনি এদিকে। হঠাৎ করে আমাদের প্ল্যানিং, হঠাৎ করেই আসা, তাই। আর সাথে সাথে আর একটা কর্নারিং এসে গেছে। আর সামনেই আছে স্পিড ব্রেকার। স্পিড ব্রেকারটা ছোট ছিল, কোনো চাপ নেই। আবার ফাঁকা রাস্তা, দুর্দান্ত। আবার একটা সি বিচ এসে গেছে, এখানে অনেক লোক দাঁড়াচ্ছে, জানি না। আচ্ছা, কোনারকের সি বিচ এটা কোনারকের সি বিচ। এখানেও লোক চান করে, এখানেও লোক ঘুরতে আসে, আর এখানেও লোক সময় কাটায়। খুব সুন্দর লাগছে জায়গাটা। সব ফটো তুলছে, পোস্ট দিয়ে, সুন্দরভাবে পোস্ট দিয়ে ফটো তুলছে। আর আমাদের এমনি লেট হয়ে গেছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর, একদম অসম রাস্তা। উড়িষ্যার প্রত্যেকটা রাস্তা খুব সুন্দর, সুন্দর লাগছে কি বলবো। আর এই জায়গাটাও, এটা একটা বিচ, ওয়াটার স্পটস। এইখানেও মানে টুরিস্ট স্পট একটা। এখানেও আগেরবারে আমরা এসে দাঁড়িয়েছিলাম। এখানে শুধু সমুদ্রটাই দেখার আছে, আর কিছু সেরকম দেখার নেই, তাই আমরা আজকে আর দাঁড়াবো না, আজকে আমরা বেরিয়ে যাব। আর এখানেও নানা রকম দোকান, নানা রকম জিনিস, আসবাবপত্র, নানা রকম কিছু পাওয়া যাচ্ছে, মানে সাজানোর জিনিস। আসবাবপত্র মানে সাজানোর জিনিস সব পাওয়া যাচ্ছে। আবার সেই সুন্দর রাস্তা, সিধে রাস্তা, অসম লাগছে। আমরা কোনারক মন্দিরের দিকে প্রায় ঢুকে গেছি। আর 400 মিটার পরেই কোনারক মন্দির। ওই যে সামনে ব্যারিকেড দেওয়াই আছে, এখানে গাড়িটা কোথাও রাখতে হবে, তারপরেই ঢুকতে পারবো, নাহলে তো এন্ট্রি করা যাবে না। আর এখানে হচ্ছে 2 হুইলার পার্কিং। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ওয়াচিং মাই ভিডিও, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যাডভেঞ্চার সানি, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।